খেয়াল রাখবেন, কোরবানির গরু যখন ক্রয় করবেন গরুটা ল্যাংড়া কিনা দেখবেন। যদি ল্যাংড়া হয় সেটা আপনার পছন্দের লিস্ট থেকে বাদ দিবেন। ল্যাংড়া মানে তো বুঝতেছেন, অনেক গরু আছে যে এমন খুরা শুক হইছে যে এটা পা কি করতে পারতেছে না, বসাইতে পারতেছে না, অথবা পা ভাঙা, ল্যাংড়া, খুঁড়ে খুঁড়ে চলে, এগুলো আপনি বাদ দিবেন। 2 নম্বর হচ্ছে আপনি অন্ধ, যে গরু অন্ধ, চোখে দেখে না, এই গরু আপনি বাদ দিবেন। এবং ওই গরু বাদ দিবেন যেগুলো হাড্ডি বাদ আর কিছু নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, হাড্ডি আর হাড্ডি, উপর থেকে নিচে পর্যন্ত হাড্ডি বাদ আর কোনো, এই ধরনের আপনি গরুগুলাকে বাদ দিবেন, এগুলা ক্রয় করবেন না। এরপরে হচ্ছে অসুস্থ, যেসব গরু অসুস্থ হয়ে আছে, অসুস্থ যে কখন মারা যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই, এইসব গরু আপনি ক্রয় করবেন। এরপর হচ্ছে শিং ভাঙা, এই গরু ক্রয় করবেন। এরপর হচ্ছে কান কাটা, লেজ কাটা, এগুলা গরু আপনি ক্রয় করবেন না, এগুলা দিয়ে কুরবানি হবে না। এবং কুরবানির কয়েকটা জিনিস আপনার জন্য হারাম, এগুলো একটু বলার দরকার আছে, কারণ আমাদের কিছু শায়েকরা কিন্তু গরুর অনেক কিছু খাওয়া জায়েজ করে দিচ্ছে। 1 নম্বরে হচ্ছে কোরবানির প্রবাহিত রক্ত আপনি পান করতে পারবেন না, হারাম, রক্ত খাওয়া কি হারাম। 2 নম্বর হচ্ছে কোরবানির যেটা আপনার পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, যেটাকে পেনিস বলা হয়, ওটা এটা আপনি রান্না করে খাওয়ার অনুমতি নাই, এটা আপনি খেতে পারবেন না। কোরবানির পিত্তথলি, পিত্ত, এটা পান করা কি নাই, জায়েজ নাই। এরপরে হচ্ছে কোরবানির পশু কোরবানি করেছে, অনেক সময় দেখা যায় যে পিঠের উপর, ঘাড়ের উপর, পিছনে টিউমার হয়, মাংসের মতো টিউমার হয়, টিউমার খাওয়া কি নাই, জায়েজ নেই। টিউমারটা কি করতে হবে, ফেলে দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে গরুর অন্ডকোষ, গরুর কি অন্ডকোষ, এটা খাওয়াটা কি নাই, জায়েজ নাই। গরুর মূত্রথলি, এবং যারা কোরবানি দিবেন তাদের জন্য কোরবানির ভাড়াল খাওয়াটা মাকরুহে তানজি, মাকরুহে, একটা হচ্ছে মাকরুহে তাহরিমা, একটা হচ্ছে মাকরুহে তাহরিমা। তাহরিমা মানে একেবারে হারাম, যেটা কোরআন এবং হাদিসের নস দ্বারা কি প্রমাণিত। আর হচ্ছে মাকরুহে তানজি, মাকরুহে তানজি মানে কি, যেমন ধরেন আপনি যেটা ফুকাহায়ে কেরামরা সবাই মিলে কি করেছেন, সম্মতি দিয়েছেন, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, প্রত্যেক ইমামরা, যেহেতু প্রস্রাবের থলি খাওয়া জায়েজ নাই, কারণ সেখানে কি থাকে, প্রস্রাব থাকে, তাইলে যেখানে পায়খানা থাকে, এমনি কিন্তু আপনার অন্যান্য সময় আপনি খেতে পারবেন, কিন্তু কোরবানি যারা দিবেন তারা কোরবানির ভাড়ালগুলা কি করবেন না, নিজেরা খাবেন না, এটা অন্যজনকে কি করে দিবেন, দিয়ে দিবেন। এটাকে মাকরুহে তাহরিমা বলে নাই, মাকরুহে তানজি, মাকরুহে তানজি, অর্থাৎ ফুকাহায়ে কেরামরা এটাকে কি করেছেন, নিষিদ্ধ করেছেন। এবং এটা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, যিনি প্রধান ফকি আল্লামা মসিউর রহমান হুজুর কেবলা, আমার উস্তাদ, তিনিও বলছেন এটা মাকরুহে তানজি, এটা আপনারা কি করবেন না, কোরবানির অন্ততপক্ষে কোরবানিরটা আপনারা খাবেন না। এগুলার ব্যাপারে আপনারা কি থাকবেন, সতর্ক থাকবেন। এবং খেয়াল রাখতে হবে, আপনার তাকবীরে তাশরিকের একটা বিষয় আছে, যে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক সালাতের পরে কমপক্ষে একবার কি পড়া, তাকবীরে তাহরিমা, অন্ততপক্ষে কয়বার, একবার পড়তে পারবে, 3 বার পড়তে পারবে, 5 বার পড়তে পারবে, অর্থাৎ বেজোর বার সর্বনিম্ন কয়বার, একবার করে সে পড়বে। এটা জিলহজ মাসের কয় তারিখ থেকে, 9 তারিখ কি থেকে, ফজর, 13 তারিখ। আবার এটা সৌদি আরবের হিসাব না, কোন হিসাব, বাংলাদেশের হিসাবে, কারণ সৌদি আরবের সাথে আমাদের একদিন কি থাকে, পার্থক্য থাকে। তো আপনারা এই জন্য বাংলাদেশের হিসাবে আপনারা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনারা তাকবীর আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে উচ্চস্বরে কি পড়তে হবে, এমনি তাকবীর আরো পড়তে পারবেন, 3 বার পড়তে বলছেন বলতে আপনি শুধু নামাজে পড়বেন তা নয়, নামাজের বাইরেও আপনি সেটা পড়তে বেশি বেশি করবেন, আদায় করবেন, হাঁটতে চলতে, কিন্তু নামাজের পরে উচ্চস্বরে এটা কি করবেন, আদায় করবেন।